মোর মন ভালো নেই, মারবো সস্তায়, ভরবো বস্তায়, পাঠাবো উগান্ডায়। উস্তাদ ঘুষিটা তো মান্নার মতন দিলেন। উস্তাদ কোমরটা মনে হয় গেল। আরে ওঠ বেটা ওঠ। আরে বেটা, হিরোর বডিগার্ড হতে গেলে এটুকু তো সহ্য করতেই হবে। জি উস্তাদ। ঠিক আছে না? কেমন দিলাম? অনেক মজা পাইছে উস্তাদ। তাহলে চলো practice- উস্তাদ নাস্তা রেডি। সন্ধ্যা, বড় ভাই। হ্যাঁ বলেন। শোনো দুলু, তোমার জন্য কয়েকজন পরিচালকের সঙ্গে আমি কথা বলছি, তারা তোমাকে দেখতে চাইছে। জি বড় ভাই, আপনার কি কিছু লাগবে বড় ভাই? এখনই আমার ফোনে 5,000 টাকা বিকাশ করে দাও। ওকে ঠিক আছে। সকাল সন্ধ্যা কে ফোন দিয়েছে জানো? কে? ঢাকা এফডিসির লোক। আমার স্বপ্ন মনে হয় এবার পূরণ হয়েই গেল রে, নায়ক মনে হয় আমি হয়েই গেলাম। চলো প্র্যাকটিসে যাই। চলে। ভালো করে গুনিস। ঠিক আছে। 1 2 3 4 5 15 16 17 18 31 32 33 50 51। এই সকাল সন্ধ্যা করে স্যার আছে। সবাই রে খবর দাও, দুলো অভিনয় করবে, সবাই দেখবে। ঠিক আছে? ঠিক আছে। চলো। চলো। হই হই রই রই ব্যাপার, দুলু মিয়া আজ বাঁশবাগানে অভিনয় করবে, আপনারা সবাই আমন্ত্রিত। হই হই রই রই ব্যাপার, দুলু মিয়া আজ বাঁশবাগানে অভিনয় করবে, আপনারা সবাই আমন্ত্রিত। হই হই রই রই ব্যাপার, দুলু মিয়া আজ অভিনয় করবে, আপনারা সবাই আমন্ত্রিত। কারার বীরবারে কারা কারণ নাই। কারণ কি? জের বাজে কনে, তাহলে তো দুলু মিয়া মনে হয় তো অভিনয় করতে আইছে না, দেখতে পারলাম না তো দুলু মিয়ার অভিনয়। আমি আর কি করব, আমি কাজই করি আমার কাজ। বস আমাকে এই বাঁশবাগানে কেন রেখেছে? কিরে রত্নকার, তুই বলে আমার আর কাজ করবি না? ঠিক শুনেছেন ওস্তাদ, আমি আপনার হয়ে আর কোনো অন্যায় কাজ করব না। দুবেলা দুমুঠো ভাত খেতে পারতি না, রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে বানিয়েছি গুন্ডা রত্নকার।
দুবেলা দুমুঠো ভাতের জন্য আমি আপনাকে দিয়েছি কোটি কোটি টাকা। আপনার মতো মুখোশধারী সমাজ সেবকের মুখোশ খুলে দেবার জন্যই আমার এই পদক্ষেপ। শোন রত্নকার, আমার সাথে লাগলে তুই বাঁচতে পারবি না। আলতাফ চৌধুরী, আমার মরণের হিসাব আমি করছি না, কারণ মরণকে আমি ভয় পাই না। আমি ইচ্ছা করলে তোকে এখনই মেরে দিতে পারি, কিন্তু তোকে আমি এখন মারবো না, তোকে তিলে তিলে মারবো, তোকে ধুকে ধুকে মারবো, তোকে আস্তে আস্তে মারবো। কিরে সন্ধ্যা, মালদে ভয় পাইছস নি? কেমন দিলাম? অস্থির হয়েছে উস্তাদ, হ্যাঁ, অস্থির হয়েছে। ঠিক আছে না? ঠিক আছে। হাই উস্তাদ, কি করছো? কি দিছি দেখিস? নায়ক জাগাইতে দুটি উস্তাদ হয়েছে সেই। ঢাকাতে বড় ভাই ফোন দিছে। উস্তাদ তা কপাল খুলছে। ভালো খবর আছে, ভালো খবর। একটা নতুন সিনেমার জন্য নতুন হিরো লাগবে, তো তুমি কাল সন্ধ্যায় ঢাকা চলে আসো। ওকে বড় ভাই, আমি তাহলে এখনই রওনা দিচ্ছি বড় ভাই। ঠিক আছে, রাখি তাহলে বড় ভাই। ওকে। আরে পরিচালক তো আবার দেখতে চাইছে রে, নায়ক মানে হয়ে গেলাম রে। আলি শোন, আমি সন্ধ্যার সময় ঢাকা চলে যাবা নেই। নায়ক কিন্তু হয়ে গেলাম। নায়ক বস, নায়ক বস। নেক্সট স্যার, আসবো স্যার? স্যার আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম কি? আমার নাম দেলোয়ার, ওরফে দুলু। তাই স্যার, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে স্যার, আমি যদি কোনো সময় হিরো হই স্যার, তাহলে কিন্তু স্যার আমার নামে দুলু মিয়াই থাকবে স্যার। ঠিক আছে স্যার? আপনি কি ধরনের অভিনয় করতে চান? আমি আসলে সব ধরনের অভিনয় করতে পারি, তবে এখন আমি একটু রোমান্টিক করব। ওকে, করেন। জানো প্রিয়া, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। তোমাকে ছাড়া আমার সব কিছু অন্ধকার মনে হয়। আমি শয়নে স্বপনে আলোতে আধারে শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ। গুড, অভিনয়টা আমার ভালো লেগেছে। তুমি একটা দুঃখের অভিনয় দেখাও তো আমাকে। প্রিয়া, তুমি আমাকে কেন এত ভালোবাসলে? এত ভালোই যেহেতু বাসলে, কেন এত দুঃখ দিলে? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? কেন দিলে? কেন দিলে? গুড, তোমার অভিনয় আমার খুব সুন্দর লাগছে। আমার নেক্সট সিনেমায় তোমাকে আমি হিরো করতে চাই। দেখো দুলু, তুমি তো একটা নতুন হিরো। একটা নতুন হিরো মানে একটা নতুন প্রোডাক্ট। তো আমার এই সিনেমায় তোমাকে অভিনয় করতে হলে তোমাকে 25% ইন্টারেস্ট দিয়ে সিনেমা করতে হবে, এবং আমার এই সিনেমায় যে নায়িকা থাকবে তাকে 75% ইন্টারেস্ট দিতে হবে। এতে কি তুমি রাজি? স্যার, এই কথাটা বলার আগে আপনার ভাবা উচিত ছিল টাকাটা আমি দিতে পারবো কিনা। আর 25 লক্ষ টাকা দিয়ে যদি আমি ছবিই বানাবো, তাহলে আপনার মতো ডাস্টবিনে পড়ে থাকা ডিরেক্টর দিয়ে আমি ছবি কেন বানাবো? আমার সিনেমার ডিরেক্টর হবে মালেক আফসারি, কাজী হায়াত। আমি আপনার মতো বাজে ডিরেক্টর দিয়ে ছবি বানাবো কেন? আপনারা আসলে সিনেমার দালাল। বাংলা সিনেমাটাকে আপনারা শেষ করে দিয়েছেন। আজকে 25 লক্ষ টাকা দিয়ে ছবি বানানো হয় বলে হিরো আলমও আজকে নায়ক। আমাদের বাংলা সিনেমার এই বেহাল দশা আপনাদের মতো ডিরেক্টরের জন্য। আপনার ডিরেক্টর হওয়ার কোনো যোগ্যতা নেই, আর 25 লাখ টাকা দিয়ে হিরো হওয়ার ইচ্ছাও আমার নেই।